আসসালামু আলাইকুম। আজ তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.2 এর 25 ও 26 নম্বরের সমাধান নিয়ে হাজির হয়েছি। 25 নম্বরে বলা আছে সমাধান করো 2 sin square theta plus 3 cos theta minus 3 equal 0। এখানে শর্ত দেওয়া আছে থিটা সূক্ষ্মকোণ তো দেওয়া আছে 2 sin square theta plus 3 cos theta minus 3 equal 0। এখানে এই sin theta এবং cos theta দুটি অনুপাত রয়েছে, যে কোনো একটি অনুপাতে আনতে হবে। এই sin স্কয়ার থিটার সূত্র প্রয়োগ করি। 2 sin স্কয়ার থিটার সূত্র হলো 1 minus cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখানে 2 দ্বারা গুণ করতে হবে এই ব্র্যাকেটটাকে। 2 দ্বারা 1 কে গুণ করলে হবে 2 মাইনাস 2 দ্বারা cos স্কয়ার থিটাকে গুণ করলে হবে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস বাদবাকি যে পদগুলো রয়েছে যেভাবে আছে ওইভাবেই থাকবে cos থিটা মাইনাস 3 সমান 0। মাইনাস 2 cos স্কয়ার থিটাটাকে আগে লিখি, 2 cos স্কয়ার থিটা, তারপর প্লাস 3 cos থিটা, এখানে মাইনাস 3 আর এখানে রয়েছে প্লাস 2, যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট সুতরাং মাইনাস 3 থেকে 2টাকে বাদ দিলে 1 থাকবে সমান 0। এখন সর্বোচ্চ পাওয়ারের যে পদ রয়েছে তার আগে মাইনাস চিহ্ন রয়েছে, এই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য আমরা এখানে মাইনাস কমন নিব। কমন নিলে হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস চিহ্ন পরিবর্তন হবে 3 cos থিটা, এখানে চিহ্ন পরিবর্তন হবে 1 সমান 0। এখানে মাইনাসটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই। মাইনাসটা ওই পাশে গেলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান, এই মাইনাস মনে মনে যদি এখানে 1 ধরো মাইনাস 1টাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, যেহেতু ইনটু রয়েছে সুতরাং এই পাশে গেলে ভাগ হবে 0কে মাইনাস 1 দ্বারা ভাগ করলে 0ই হবে। এখানে মিডল টার্ম করতে হবে। সর্বোচ্চ পাওয়ারের যে পদ রয়েছে cos স্কয়ার থিটা এর যে সহগ 2 এবং লাস্টের যে ধ্রুবক সংখ্যা 1 রয়েছে, এই 2 এবং 1 গুণ করে মাঝখানের যে 3 এটাকে মিল করতে হবে। এখানে লেখা যায় 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 1 cos থিটা, 1 না দিলেও হয় cos থিটা, আর বাকি রইল প্লাস 1 সমান 0। মাইনাস 2 cos থিটা আর মাইনাস cos থিটা, এখানে মাইনাস 3 cos থিটা হবে। এখানে প্রথম যে দুই পদ রয়েছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, এখান থেকে আমরা কমন নিই, 2 কমন যায় এবং cos থিটা কমন যায়। 2 cos থিটা কমন নিলে থাকবে এখানে cos থিটা এবং 2 cos থিটা এখান থেকে চলে গেলে থাকবে এখানে কিছুই থাকবে না, 1 ধরতে হবে। এবং শেষের যে দুই পদ রয়েছে cos থিটা প্লাস 1, এখানে কোনো কিছু মিল নেই বা কমন নেওয়ার মতো কিছু নেই, তাহলে এখানে 1 কমন নিতে হবে। cos থিটা যেহেতু সামনে মাইনাস রয়েছে, পরের পদের যে চিহ্নগুলো পরিবর্তন হবে মাইনাস 1 সমান 0। তাহলে cos থিটা মাইনাস 1 কমন নেওয়া যায় এখান থেকে। cos থিটা মাইনাস 1 কমন নেওয়ার পর থাকবে 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এখন হয় দিয়ে লিখতে হবে, হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এই মাইনাস 1টাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে 0 সাথে মাইনাস 1টা যোগ হবে 0 প্লাস 1 অর্থাৎ 1। এখানে তোমার লক্ষ্য করতে হবে বাম পাশে যেহেতু cos থিটা রয়েছে এখানেও তোমার cos আনতে হবে। cos 0 ডিগ্রি মান হলো 1, উভয় পাশ থেকে cosকে বাদ দিলে থিটা সমান হলো 0 ডিগ্রি। এখানে 2 cos থিটা মাইনাস 1টাকে ওই পাশে নিলে হবে 1, বা 2টাকে এখন বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে 1/2 বা এই 1/2 cos 60 ডিগ্রির মান ওই পাশ থেকে cosটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থিটা সমান হলো 60 ডিগ্রি। এখানে একটি শর্ত রয়েছে, শর্তটি হলো থিটা সূক্ষ্মকোণ, কিন্তু এখানে থিটা সমান 0 ডিগ্রি পাওয়া গেল এবং থিটা সমান 60 ডিগ্রি পাওয়া গেল। এই থিটা সমান 0 ডিগ্রি এটা সূক্ষ্মকোণ নয়। সূক্ষ্মকোণের সংজ্ঞাটি হলো 0 ডিগ্রির চাইতে বড় হতে হবে এবং 90 ডিগ্রির চাইতে ছোট হতে হবে। যেহেতু থিটা সমান 0 ডিগ্রি এটা সূক্ষ্মকোণ নয়, তাহলে ইহা লিখবে ইহা গ্রহণযোগ্য নয়, কারণ থিটা সূক্ষ্মকোণ। সুতরাং নির্ণেয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি।
26 নম্বর বলা আছে সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 হোল ইন্টু tan থিটা প্লাস রুট ওভার 3 সমান 0। অর্থাৎ এখান থেকেও তোমার থিটার মান নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 হোল ইন্টু tan থিটা প্লাস রুট 3 সমান 0, বা এটা একদম ইজি একটা অঙ্ক। তো tan থিটা দ্বারা 1 কে গুণ করলে হবে tan থিটা এবং সামনে মাইনাস দ্বারা প্লাসকে গুণ করলে হবে মাইনাস, রুট 3 দ্বারা tan থিটাকে গুণ করলে হবে রুট ওভার 3 tan থিটা, আর বাকি রইল প্লাস রুট ওভার 3 সমান 0। এখন এই দুটির মধ্যে কমন নিতে হবে। কমন হলো tan থিটা, এখানে tan স্কয়ার রয়েছে, এখানে tan রয়েছে, তাহলে tan কমন নেই। tan থিটা এখান থেকে চলে গেলে এখানে কিছু থাকবে না, 1 থাকবে। এবং পরবর্তী যে দুটি পদ রয়েছে রুট 3 tan থিটা প্লাস রুট ওভার 3, এই দুটির মধ্যে রুট ওভার 3 মিল আছে। রুট ওভার 3 কমন নিলে এখানে থাকবে tan থিটা, যেহেতু মাইনাস রয়েছে ব্র্যাকেটের আগে তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে। রুট ওভার 3 যেহেতু কমন নেওয়া হয়েছে এখানে কোনো কিছু রইল না, 1 ধরতে হবে, সমান 0। এখানে tan থিটা মাইনাস 1 কমন নিতে হবে। tan থিটা মাইনাস 1 কমন নিলে থাকবে এই tan থিটা মাইনাস রুট ওভার 3 সমান 0। এখন হয় দিয়ে লিখতে হবে, হয় tan থিটা মাইনাস 1 সমান 0 অথবা tan থিটা মাইনাস রুট ওভার 3 ইকুয়াল 0। এখন এই মাইনাস 1টা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, tan থিটা সমান 1 হবে। এই মাইনাস রুট ওভার 3 কে যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাওয়া হয় তাহলে রুট ওভার 3 হবে। এখানে tan থিটা যেহেতু এই পাশে 1, tan কত ডিগ্রি মান সেটা বসাতে হবে। tan 45 ডিগ্রি এর মান হলো 1, বা এখানে হিসাব করতে হবে tan থিটা এই রুট ওভার 3 tan কত ডিগ্রির মান, tan হলো 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হলো রুট ওভার 3। এখান থেকে tan এবং এখান থেকে tan উভয় পাশ থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে থিটা সমান হবে 45 ডিগ্রি এবং এখানে নামবে থিটা সমান হলো 60 ডিগ্রি। সুতরাং লিখবে নির্ণেয় সমাধান থিটা সমান 45 ডিগ্রি, 60 ডিগ্রি।